আল্লাহ তোমাকে খাবার রেডি করে দিবেন। স্রষ্টা তোমার সামনে ইলিশ মাছের পেটিটা ভুনা করে তোমার সামনে দিয়ে দেওয়া হবে আল্লাহর বান্দা, কিন্তু তুমি মুখে দেওয়ার সময়টুকু পাবে না। আল্লাহ তোমাকে খাওয়ার সুযোগ দিবে না। কবি বলেন, जब मलकुल मौत आ जाएगी, जब मलकुल मौत आ जाएगी तुम्हारे के सामने, इतना फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, इतना फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। এর নাম হলো তৌফিক। তুমি সময় পাবে না। তুমি চাইবে পাঁচতলা বিল্ডিং করবে, পারবে না। তুমি চাইবে ফ্যান্টাস্টিক কিংডমে ঘুরতে যাইবে প্রেমিকাকে সাথে নিয়ে, পারবে না। এটার নাম হলো তৌফিক। আল্লাহ যদি তোমাকে তৌফিক না দেয় তুমি পারবে কি করে? তাকদীর মুআল্লাক, ভাগ্য মুআল্লাক। আমি কথা বলবো, এটাও আল্লাহ আমার তকদিরে রেখে দিয়েছেন। কর্ম যদি ভালো হয়, এই যুবক, কর্ম যদি তোমার ভালো হয়, শুনে রাখো তুমি তৌফিক পাবা। আল্লাহর সেই মনোনীত ওয়াদার প্রত্যেকটি কাজ তুমি করতে পারবে। আর যদি আল্লাহ তোমাকে তৌফিক না দেয়, তুমি দোকানে ঘুরতেই হবে, কারণ তোমার কপাল খারাপ। আল্লাহ তাআলার কাছে সেই কপালটা ভালো করার জন্য মনটাকে নরম করে আজকের এই মাহফিলে, দারুন নাজাত মহিলা মাদ্রাসার মাহফিলে আমরা চলে আসি। আর যুবক, তোমার কি করণীয় এই বিষয়ে আমি কয়েকটি কথা বলে যাব। মাস্তানি করো, নাইতালি করো, আর বড় অহংকারী করো, এটা কিভাবে করো? কোরআনে সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে বলে দিয়েছেন। জানতে হলে বুঝতে হবে, বুঝতে হলে আসতে হবে, আসতে হলে উলামায়ে কেরামকে সম্মান করতে হবে। চলে আসো যুবক ভাইয়েরা, দেখো জন্য কি সেই বাণী রেখে দিয়েছেন। এই যুবক শোনো, তুমি আমার কথাটা শোনো। তুমি যারা আগামী দিন নির্বাচন করতে চাও, তোমরা আমার কথাটা শোনো। যারা আগামী দিনের ক্যান্ডিডেট হতে চাও, তোমরা শোনো। আগামী দিনের দলের যারা প্রধান হতে চাও, তোমরাও শোনো। যারা আগামী দিনের নেতৃত্ব দিতে চাও, তোমরা আমার কথাটা শোনো। আল্লাহ তোমাদের জন্য কয়েকটি কন্ডিশন দিয়েছেন, আল্লাহ তোমাদের জন্য কয়েকটি সিস্টেম দিয়েছেন। হ্যাঁ আমার বান্দা, আমি তোমাকে দুনিয়ার সব কিছু দিব, আমি তোমাকে সমস্ত ক্ষমতা তোমাকে দিব, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এখন আপনারা বলবেন যে হুজুর কোন কি? সারা জীবন শুনলাম এই ব্যাপারেও আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন। হ্যাঁ, আমি বলবো আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য ওয়াদা করেছে। এই ওয়াদাটা কি, এটা জানার জন্য মাহফিলে আসা জরুরি। আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে তোমাদের ব্যাপারে, আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذي। আমার যুবক ভাইরা, মহান স্রষ্টা আল্লাহ তাবারক তাআলা ওই যুবকদেরকে ডাক দিয়ে বলেন, যুবকরা কান পেতে শোন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে খেলাফত দান করব, দুনিয়ার রাজত্ব তোমাদেরকে আমি দান করব। এখন তো যুবকরা কিছুটা খুশি হওয়ার কথা, তোমাদেরকে দুনিয়ার মধ্যে একটা রাজত্ব, সুন্দর একটি রাজত্ব দিবে। এই রাজত্বটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যে ওয়াদা করলো, এই ওয়াদা বাস্তবায়নের জন্য আপনারা হয়তোবা, আমার যুবকরা বলবে, হুজুর কোরআন শরীফ, আমরা তো কোরআন শরীফ পড়তে জানি না। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এরকম আছে না নাই? কোরআন পড়ি, কিন্তু কোরআনে কি বলেছে এটা আমি জানি না। না জানার দরুন আমরা বলি অনেক সময় কোরআনেও আমাদের এই নেতাগিরির কথা বলেছে। হ্যাঁ ভাই, কোরআনে আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াত আমি আলোচনা করে যাচ্ছি। আগামী দিন মুফতি
কামাল হোসেন সাহেবের কাছে, আগামী দিন মাওলানা আনোয়ার হোসেন কাসিমি দামাত বরকাতুহুম মুল আলিয়ার কাছে, আগামী দিন নুরুল ইসলাম সাহেবের কাছে, আগামী দিন এই এলাকার ইদ্রিস সাহেবের কাছে জিজ্ঞাসা করে নেবেন। একজন মাওলানা নিয়ে এসেছিলেন, তারা বলেছে এই দেশের রাজত্ব করবে যুবকরা, এই দেশের ইসলামের পতাকা উঠাবে যুবকরা, এই দেশকে নেতৃত্ব দেবে যুবকরা। এটাও নাকি কোরআনে আছে। এই কথাটা কি সত্য হুজুর বলেন তো? জিজ্ঞাসা করবেন, তারা বলে দিবে যুবক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা এমন ভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। আমার যুবক ভাইরা, আল্লাহ ওয়াদা করেছেন আমি যুবকদেরকে দুনিয়ার নেতৃত্ব দেব, কিন্তু আমার কয়েকটি কন্ডিশন আছে, কয়েকটি ওয়াদা আছে। ওই ওয়াদাগুলো যুবকরা একটু শোনো। কি কি ওয়াদা? এক নম্বর ওয়াদা আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু মিনকুম, যদি আমার যুবক, আমার নেতা নেত্রীরা যদি স্রষ্টার উপরে যদি ঈমান নিয়ে আসে, এই কথা বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান নিয়ে আসলাম। আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার পরে যে কাজগুলো আল্লাহ আমার উপরে ওয়াদা করেছে, ওই ওয়াদার প্রত্যেকটি কাজ আমি বাস্তবায়ন করব আল্লাহ ওয়াদা করেন। সেই ওয়াদার পরিপ্রেক্ষিতে যদি আমার যুবক ভাইরা যদি এই কাজগুলো করে, আল্লাহ বলেছেন তোমাদেরকে দুনিয়ার খলিফা বানাবো। দেখেন, দুনিয়ার খলিফা হওয়ার জন্য আল্লাহর ওয়াদার কিছু বাস্তবায়ন আমাদের দেশে আছে। কি কি আছে? আমার যুবক ভাইরা, তোমাদের জন্য আগামীর পতাকা উড্ডীন করার জন্য, আকাশে পথ করে উড়ার জন্য তারা অপেক্ষমান। তোমরা শোনো, তোমাদের জন্য আগামী দিনের বাংলার সেই লাল সবুজের পতাকা অপেক্ষমান। আসো, আল্লাহর ওয়াদা মানো, তাহলে এই দেশের নেতৃত্ব তোমরা দিতে পারবে। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে খলিফা বানাবো, কিন্তু ওয়াদা হলো তোমাদের এক নম্বর হলো ঈমান নিয়ে আসতে হবে। ঈমান কি? ঈমান কি হয়? বাবুল ঈমান বুখারী শরীফের প্রথম হাদিসটা দ্বারা ঈমানের নিয়ত করার জন্য প্রত্যেকটি কাজের নিয়তের ব্যাপারে বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, তুমি যত কাজ করবে সমস্ত কাজের নির্ভর দারমাদার হলো তোমার নিয়তের উপর। আজ নিয়তে কত গরমিল জানেন? কি নিয়তে গরমিল দেখেন, আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেকটি কাজ তোমার সম্পন্ন হবে নিয়তের উপরে। আর সেই নিয়ত করছে আজকে যুবক ভাইরা। কি কি নিয়ত করে দেখেন? সামনে নির্বাচন আসতেছে, আমরা নির্বাচনের সময় তো স্লোগান দিব, আমরা একে অপরের জন্য আমরা খুব জোরে দীপ্ত কণ্ঠে স্লোগান দেব, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আছে নাকি? এখন আমার একটা স্লোগান আছে এখানে দেখেন, আমি আলোচনা করতেছি, আপনারা এখানে ঠান্ডায় কেমন যেন একেবারে মানে এই হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছেন। আলোচনা যদি গরম হয়, শ্রোতারাও গরম হওয়া দরকার। গরম হওয়ার জন্য গরম শরীরের দরকার, আর গরম শরীরের দরকার হলো যুবক ভাইয়ের দরকার। দেখি আমার এখানে কিছু যুবক ভাইয়েরা আছে কিনা। সামনে তো নির্বাচন আসতেছে, চা খেয়ে আপনারা স্লোগান দিবেন, দেখি আপনাদের গলা ঠিক আছে কিনা। দেখেন, একটু স্লোগান দেই আল্লাহ তাআলার জন্য, দেখি গরম হয় না ঠান্ডা হয়। নারে তাকবীর! না, হলো না। নির্বাচনের সময় তো চা খেয়ে ঠিকই বলবেন, কি হবে একটু শুনেন আরেকবার দেখি। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল হাদিসের আলো, আমার ভাই তোমার ভাই। আমি জানতাম সবাই নীরব হয়ে যাবে। এখানে একটা সুন্দর উপবাক্য আছে, আমি বলে দিচ্ছি। বলেন, যুবক ভাই যুবক ভাই, আমার ভাই তোমার ভাই। আস্তে কর, একটু পরে তো মারবেন,
একটু বলেন না, দেখবেন শরীরে কি গরম আছে। বলেন আমার ভাই তোমার ভাই, যুবক ভাই তুমি এগিয়ে চলো। নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, যুবক ভাইদের জন্য আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে আমার যুবক ভাইরা, তোমাদের জন্য আল্লাহ তাবারক তাআলা ওয়াদা করেছেন তোমাদেরকে দুনিয়ার খলিফা এবং দুনিয়ার রাজত্ব দিবেন তোমরা যদি আল্লাহ তাআলার উপরে যদি ঈমান নিয়ে আসো। আজ ঈমান আনার জন্য কিছু যুবক ভাইরা ধোঁকা দেয়। কি ধোঁকা দেয়? যখন নির্বাচন আসে, নির্বাচনের 1-2 মাস আগে দেখবেন কিছু মানুষ যারা প্রার্থী হবে তারা মাথায় টুপি দেয়, আছে না নাই? আবার দেখবেন এই যুবকরা মাথায় টুপি শুধু দেয় না, জিন্দেগিতে পাঞ্জাবি পরে নাই, পাঞ্জাবির ভাঁজ ভাঙে না, সুন্দর একেবারে ইস্ত্রি করে সুন্দর একটি সিস্টেমে পাঞ্জাবিতে গায়ে দিয়ে বিশাল বড় নেতা হয়ে জনতার সামনে এসে ভাষণ দেয়। আপনারা যদি আমাকে ভোট দেন, আমি আপনাদের রাস্তাঘাট সব করে দিব। আমাকে আপনারা দেখেন, আমি এখন নামাজ পড়ি, আগে নামাজ পড়তাম না, আগে বোতল খাইতাম এখন খাই না, আগে টান দিতাম এখন টান দেই না, আগে এটা করতাম এখন করি না, আগে যাইতাম এখন যাই না, আগে অমুক জায়গায় যাইতাম এখন যাই না। এরকম আছে না নাই? যদিও পরের টুক বলে না, কারণ বললে তো মান সম্মান চেক। ওইটা আমরা তিনি যখন বক্তব্য দেয়, এই চরিত্রের যুবকরা যখন বক্তব্য দেয়, আমার দাদারা এটা ঠিকই বুঝে, তখন মনে মনে কয় ওরে সদরুদ্দি আমার নাতি, তুমি জিন্দেগিতে কি করেছো আমরা সবকিছু জানি। কথা ঠিক না বেঠিক? ও আমার যুবক ভাইরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি টুপি পরছো, তুমি পাঞ্জাবি পরছো, সবকিছু করতেছো, কিন্তু আল্লাহ তাআলার সাথে তুমি ধোঁকা দিচ্ছ। ধোঁকাটা কি একটু খেয়াল করে শোনেন। আমার যুবক ভাইয়েরা, তোমরা যারা নেতৃত্ব দিবা, এই ধোঁকাটা কখনো দিও না। জনগণকে তোমরা ধোঁকা দিতে যাও, আল্লাহ তাআলার ওয়াদা অনুপাতে তোমরা হয়তো কোনো কাছে কোনোভাবে কোনো হুজুর অথবা কোনো আলেমের কাছে তোমরা শুনেছো যে আল্লাহ তাআলার উপরে যদি ঈমান আনি, আল্লাহর ওয়াদা অনুপাতে যদি আমি কাজগুলো করি, তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাকে দুনিয়ার খলিফা নিযুক্ত করবে। এই জন্য আমি টুপি পরেছি, এই নিয়ত যদি তোমার থাকে। আর নির্বাচনের পরে যদি তুমি মানুষকে ধোঁকা দাও, আর যদি ভাবির আঁচল ধরে টান দাও, স্কুল কলেজের মেয়েদেরকে তুমি যদি উত্তপ্ত করো, নির্বাচনের পরে হয় কি হয় না? এই তো কয়েকদিন পূর্বে, আপনারা নাম বললেই চিনবেন, নাম বলবো না, কোন একটা স্কুল থেকে, এই পাশেই কোন একটা স্কুল থেকে কোন একজন যুবক, একজন তরুণী, তাকে জোর করে হেনস্থা করে রাস্তার থেকে টেনে তার ইজ্জত হানি করেছে। আবার এই যুবকের বাবা এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচন করতেছে, আবার তার মাথায় টুপিও দেখা গিয়েছে। এরকম ধোঁকাবাজ আমার দেশে আছে না নাই? হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। এই দেশ শাহ ওলিউল্লাহর দেশ, এই দেশ আল্লামা মামুনুল হক সাহেবের দেশ, এই দেশ উলামায়ে কেরামের দেশ। ধোঁকা দেওয়ার দিন শেষ। কথা ঠিক না বাঠে? প্রিয় ভাইর আমার, আল্লাহর সাথে কন্ডিশন, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে ওয়াদা করেছেন, হ্যাঁ হ্যাঁ, আমি আমার যুবক ভাইদেরকে, আমার যুবক বান্দাদেরকে আমি দুনিয়ার রাজত্ব দিব, কিন্তু রাজত্বের জন্য একটি কন্ডিশন হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আরেকটি কাজ করতে হবে, কাজটা কি? ওয়া আমিলুস সলিহাত, আরেকটি কাজ হলো আমলে সালেহ করতে হবে। এইখানে একটু আলোচনা করি, আমলে সালেহ কি জিনিস। আমলে সালেহ দেখেন, যারা নেতৃত্ব দিতে যায়, যারা দলের সভাপতি বা সেক্রেটারি হতে চায়, যুব দলের হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, অমুকের হোক, তমুকের হোক, যারা জিন্দেগিতে নামাজ পড়ে না, তারাও তারপরে দলের মধ্যে কিছু ভালো কাজ করার চেষ্টা করে।
এই দলের মধ্যে ভালো কাজ যদি না করে তাহলে তাকে সভাপতি প্রার্থী হিসাবে গ্রহণ করবে না, কেউ ভোট দিবে না, সেক্রেটারি প্রার্থী হিসাবে তাকে ভোট দিবে না। এই জন্য দলের মধ্যে কিছু মানুষের মন জোগানোর জন্য কিছু টাকা দিয়ে ভালো সাজে। এরকম যুবক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও যুবক আছো না নাই? আমার ভাই তোমার ভাই মরে গেছে নাকি? আমার ভাই তোমার ভাই। খালি মাঠে গোল দেওয়া যাবে না। বক্তা যেমন শ্রোতা এমন লাগবে, বক্তা চেতা চুতাও চেতা লাগবে। কথা ঠিক না ভাই? ঠিক। বক্তা যদি নির্বুধ হয়, শ্রোতা নির্বুধ হলে সমস্যা নাই, কিন্তু বক্তা চেতা, শ্রোতা স্বাভাবিক থাকলে চলবে না, চেতা হতে হবে। আছে না নাই? আমার ভাই তোমার ভাই, যুবক ভাই তুমি এগিয়ে চলো। শর্ত হলো আমিলুস সলিহাত। আমরা তোমার সাথে আছি যদি আমলে সলেহ করো। কিন্তু আমলে সলেহ কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আমি সভাপতি না হই। এরকম নাকি? আর কতক্ষণ আমি আমলে সলেহ করব? যতক্ষণ আমি সেক্রেটারি না হই। এরকম নাকি? হ্যাঁ, ধোঁকা দিবেন। আল খিদা খিদান নাফস। যদি ধোঁকা দিতে চান তাহলে শুনে রাখুন, আল্লাহ এই আয়াতের শেষে একটা বাক্য আপনাদের জন্য বলে দিয়েছেন। এটা আলোচনার শেষ প্রান্তরে আমি বলবো। এরপরে আপনি আমলে সলেহ করেছেন, এরপরে আপনি সব কিছু করেছেন, আপনি বলবেন যে হুজুর আপনি তো কথা বলছেন সত্য, কিন্তু জানেন হুজুর 1 বছর ধরে মসজিদে মসজিদে দান করতেছি, 1 বছর ধরে কোনো ধরনের জিনা করি নাই হুজুর, জানেন 1 বছর ধরে কারো মাথায় বাড়ি দেই নাই, এবার নির্বাচনে দাঁড়াইছি তারপরেও আমি পাস করলাম না, হুজুর আপনার কথা সঠিক না। এরকম আছে না নাই? এরকম বলে না? বলে না? নির্বাচনে যখন ফেল করে তখন তার কাছের লোক যারা আছে যাবেন, আমি গিয়েছি, আমি বাস্তবতা বলছি, তারা এমন কিছু কুৎসিত কথা বলে যে কুৎসিত কথার কারণে যে 10-20টা বুট দিয়েছিল মনে করি এই বুটগুলো জ্বলে গিয়েছে। এরকম মানুষ আছে না নাই? ওই ব্যক্তিদের জন্য আজকে আলোচনা। খুব ভালো করে শোনেন। হুজুর আমলে চলে করেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, সব কিছু করেছি, কিন্তু আল্লাহ আমাকে খেলাফত দান করে নাই। আপনার কথা সঠিক না। তাহলে একটা প্রমাণ নাই। আল্লাহ তাআলা বলেন, প্রমাণটা আমি দিচ্ছি। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ও যুবক ভাইরা, তুমি যিনি এই উক্তিটা করো, আল্লাহ বলেছেন আমি জানি আমার বান্দা 1400 বছর পরে আমার নবীর কিছু উম্মত থাকবে, মুসা আলাইহিস সালামের জামানার উম্মতের কিছু সহদর ভাই। কেন বললাম কথাটা? মুসা আলাইহিস সালামের উম্মতরা এমন কিছু লোক তারা ছিল, মুসা আলাইহিস সালামকে খালি প্রশ্ন করত, এই মুসা তোমার আল্লাহরে বলো না পানি দেওয়ার জন্য। এই মুসা ফেরাউন থেকে চলে আসলাম, এই বিশাল নীল নদী কেমনে পার হবো, তোমার আল্লাহরে বলো না পার করাইতে। প্রশ্ন করতে 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 মুসা আলাইহিস সালামকে অতিষ্ঠ বানিয়ে দিয়েছেন। তারপরেও মুসা আলাইহিস সালাম তেনার উম্মতের প্রতি কখনোই জালালিয়াত তবিয়তে চান নাই। ও নেতারা শুনে রাখো, মুসা আলাইহিস সালাম তার উম্মতের মধ্যে কখনো বদদুয়া করেন নাই, কখনো জালালি তবিয়তে চান নাই, কখনো কোনো খারাপ আচরণ করেন নাই, কোনো ধরনের বদনামি করেন নাই। আর তুমি মাত্র সবে মাত্র নেতৃত্ব পাওয়ার জন্য মাঠে নেমেই তোমার প্রজাদেরকে তুমি নিষ্পেষিত করতে চাও, বদনাম করতে চাও। শুনে রাখো যুবক, তোমার দ্বারা নেতৃত্ব দরকার নাই। আল্লাহ বলেছেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি জানি ওই মুসার অনুসারী, মুসা আলাইহিস সালামের দলের কিছু অনুসারী 1400 বছর পরে নবী আলাইহিস সালাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের কিছু উম্মত এমন আসবে, তারা এরকম প্রশ্ন করবে। হুজুরদের আলোচনা শুনে, উলামায়ে ইকরামের আলোচনা শুনে তারা বলবে যে না হুজুর আপনার কথাগুলো সঠিক নয়, আমি এরকম কাজ করেছি, মসজিদে দান করেছি, আমি মাদ্রাসা করেছি, দারুন নাজাত মাদ্রাসায় আমি দান করেছি, দারুন
দারুন নাজাত মাদ্রাসা আমার সন্তান দিয়েছি, আমাকে যাতে ক্ষমতা দেয়। ও হুজুর, আপনার কথা সঠিক না, আপনার এই আলোচনা সঠিক না, আল্লাহ তো আমাকে ক্ষমতা দেয় নাই। তাহলে আমি একটা বক্তব্য দিতে চাই, আল্লাহ যে ক্ষমতা দিবেন তার ওয়াদা, তার একটা ব্যাখ্যাও দিয়েছেন। আল্লাহ বলেছেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি যেমন পূর্ববর্তী লোকদেরকে আমি এই ক্ষমতা দান করেছিলাম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আমার দাদা তো কখনো এই দেশের কখনো নেতা হয় নাই, তাহলে আপনি কি এর পূর্বপুরুষের কথা বলেন? এটা বলতে পারেন। আবার এটাও বলতে পারেন, হুজুর আমার নানাও তো হয় নাই। হ্যাঁ বলতে পারেন। আবার এটাও তো বলতে পারেন, আমার দাদার বাবাও তো নেতা হয় নাই। তাহলে পূর্বপুরুষ যারা কিনা নেতা হয়েছিল তাদের দ্বারা আপনি কি বুঝাচ্ছেন? আল্লাহ তাবারক তাআলা দীপ্ত কণ্ঠে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে জানায়া দেয়, আমি জানি এরকম প্রশ্নগুলো করবে। আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন কিনা? আল্লাহ সেই জানার প্রশ্নের জবাবগুলো দিচ্ছেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, হ্যাঁ আমি জানি এরকম করবে। তাহলে শুনে রাখো, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে আমি ক্ষমতা দিয়েছি। যেমন ক্ষমতা দিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেনেন কিনা? সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই। আমাদের পূর্বপুরুষ একজন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দিনের জন্য সব কিছু উজাড় করে দিয়েছেন। কি কি উজাড় করেছেন? একটু পূর্বে যেই নেতারা বলেছিলেন, হুজুর আমি তো মসজিদে দান করেছি, বলেছিলেন কিনা? হুজুর আমি তো মাদ্রাসার ছাত্রদেরকে দান করেছি, বলেছি কিনা? হুজুর আমি তো রাস্তা করেছি, আমি ঘাট করেছি, আমি মুরব্বীদেরকে সালাম দিয়েছি, আমলে সলেহ করেছি, সব কিছু করেছি। তারপরেও আমাকে কেন মানুষ আমাকে নির্বাচিত করলো না? তাহলে আমি উপমা টেনে নিয়ে আসবো। বলেন তো দেখি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের দানের সমপরিমাণ তুমি দান করেছো কিনা? কি দান করেছো? একটু ব্যাখ্যা সহকারে বলি। তাবুকের যুদ্ধে সবে মাত্র রাসূল একটি যুদ্ধ থেকে যুদ্ধ শেষ করে সবে মাত্র মদিনায় আগমন করেছে, এমন সময় সংবাদ আসলো তাবুকের যুদ্ধের দামামা বানিয়েছে, কাফেররা তৈয়ার প্রস্তুত মুসলমানদের প্রতিহত করবে। এখন পর্যন্ত যুদ্ধের ঘাম শুকায় নাই সাহাবায়ে কেরামের। এমত অবস্থায় যুদ্ধের দামামা বাজারের জন্য রাসূল ডাক দিয়েছেন, যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। সেই যুদ্ধের জন্য দ্বিতীয় যুদ্ধ তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূল বললেন, তোমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। হে আমার উম্মত, হে সাহাবায়ে কেরাম, আজ তাবুকের যুদ্ধ রেডি হয়ে গিয়েছে। আজ মুসলমানদের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আজ ইসলামের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়েছে। ইসলামের পক্ষে যারা থাকবে তারা স্লোগান দিবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার নবী ঘোষণা দিলেন তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমরা যা কিছু পারো নিয়ে আসো। সব সাহাবায়ে কেরাম সবকিছু নিয়ে আসলেন। এক এক করে জিজ্ঞাসা করছে, অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত বুঝানোর জন্য একটি কথা বলছি। সমস্ত সাহাবায়ে কেরামের হিসাব নিচ্ছে আল্লাহর রাসূল, তুমি কি নিয়ে আসছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু নিয়ে আসছি, কিছু বাসায় রেখে আসছি। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে গনি কি নিয়ে আসছো? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ
আমার যা সম্পদ ছিল এই সম্পদের 1/3 সব কিছু ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে উপস্থিতি নিয়ে আসলাম। এইদিকে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সম্পদ নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু সম্পদ সামানা নিয়ে আসছে, আর মনে মনে বলতে থাকে আজকে হারায় দেব। আবু বকর কিভাবে আজকে আমার থেকে বেশি ফাস্ট হয় দান করে এটা দেখে দেব। কে বলতেছে? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মনে মনে ফিকির করতেছে, আল্লাহ জানে না জানে নেই? আল্লাহ জানে কিনা? আল্লাহু সামিউন বাসীর। আল্লাহ অন্তরস্থলের কথাও জানে। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন এবং নবীকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে আল্লাহর নবীও এভাবে সামনে উপস্থাপনা করেছেন। কে কিনে আসছো? ওমর, তুমি কিনে আসলে? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যা কিছু ছিল সব কিছুর থেকে অল্প কিছু সম্পদ ঘরে সন্তান আদিদের জন্য রেখে আসলাম, আর যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ, এই হলো আমার সম্পদ। ঠিক আছে, রাখেন। এরপরে জিজ্ঞাসা করলো, আবু বকর ব্যাপার কি? মনটা তো মরমরা কেন? কিছু নিয়ে আসছো? বলতে চায় না, লজ্জা। এই ছোট্ট একটা পুটুলি বেঁধে এই এতটুকু নিয়ে এসে কে চাদরের নিচ দিয়ে আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে আমার সন্তান ছাড়া তাদের খাবারের কোনো বস্তু রাখে নাই, যা নিয়ে আসছিল ইয়া রাসূলুল্লাহ সব কিছু আপনার সামনে উজাড় করে দিলাম। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা বলেন, সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তরে কে আর আছে উজাড় করে দিল যা কিছু সবই। এবার বলি, আমার যুবক ভাইয়েরা, তুমি যিনি এই কথা বলেছো আমি মসজিদে দান করেছি, তাহলে আমি বলবো নারে তাকবীর। এই অঞ্চলের সাবেক চেয়ারম্যান গফুর সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম। পাকের ওয়াদা, পূর্বপুরুষদেরকেও আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, তার একটি উপমা দিয়েছি আমাদের প্রথম খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইসলামের খেলাফতের রাশেদার ইসলামের কালেমার পতাকাগুলো আকাশে উড্ডীন করেছে। আজ যুবক ভাইদের বলবো, হে আমার যুবক ভাইরা, তোমরাও আসো, আমলে সালেহ করো, তাহলে ওমর বিন খাত্তাবের মতো, হযরতে আবু বকর সিদ্দিকে কুহাফার মতো এই দেশের নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে। নেতৃত্বের জন্য ঘুরতে হবে না। আসো, আজকে গফুর চেয়ারম্যান সাহেব যে সুন্দর কয়েকটা কথা বললো, এইভাবে সুন্দর কথাগুলো তোমরা বলো, তাহলেই তোমরা এই দেশের রাজনীতির মধ্যে তোমরা সর্বোচ্চ নেতা হবে। শুনে রাখো, এই দেশের নেতৃত্ব উলামায়ে কেরামের মাধ্যমে এসেছে। আজ যারা উলামায়ে কেরাম স্বাধীন করেছে, শুনে রাখো, ছাত্র আন্দোলনের ইতিহাস পর্যন্ত যেতে পারে নাই। এই দেশের যুবকরা ছাত্র আন্দোলনের দ্বিতীয় যুদ্ধ করেছে, আমরা তাদেরকে সহযোগিতা করেছি। উলামায়ে কেরামের 1-2 জন নয়, 70 জন মাদ্রাসার ছাত্র দ্বিতীয় যুদ্ধ শহীদ হয়েছে। আমার ভাইরা, কোনো অংশে কম নয়, এই দেশের উলামায়ে কেরামের ভূমিকা কম নয়। শুধু তাই নয়, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এদেশের উলামায়ে কেরামের এমন একটি গাছ ছিল না যেখানে উলামায়ে কেরামের লাশ ঝুলানো হয় নাই। কার বুকের উপর দিয়ে কথা বলো, হুঁশিয়ার করে কথা বলো। উলামায়ে কেরামের ভূমিকা পূর্বেও ছিল, আজকেও আছে, সামনেও থাকবে। উলামায়ে কেরামকে পিছনে ফেলে যারাই সামনে যেতে চেয়েছে, তারাই আওয়ামী লীগের মতো পতন হয়েছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।